হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো বন্ধুরা, আমি একটি ছোট গল্প বলবো, একটি শিক্ষণীয় গল্প। আমার জানা মতে এই গল্পটি শুনলে আপনাদের খুব ভালো লাগবে। আমি এই গল্পটি অনেকবার শুনেছি এবং আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি। একটা ছেলে ভিক্ষা করত। তো ওই ছেলেটা প্রতিদিন রেল লাইনে ভিক্ষা করত। তো প্রতিদিন যেই টাকা পেত, রুটি চা এরকম কোনো কিছু কিনে খেত, বেশি টাকা পেত না। তো একদিন কি হলো, রেল লাইনের একটা ভদ্রলোক, খুব বড় লোক, তো উনি ওঠার পরে ওই ছেলেটা ভাবলো আজকে হয়তো আমার বেশি ইনকাম হবে, আমি একটু ভালো মন্দ খেতে পারবো। তো ওনার কাছে গিয়ে কিছু ভিক্ষা চাইলো। বড় আশা করে নিয়ে গেছে ওই ছেলেটা যে আজকে আমি ভালো ভিক্ষা পাবো, অনেক ভালো ভালো খাবো, অনেক আশা নিয়ে ওই ভদ্রলোকের কাছে গেল। তো ওই ভদ্রলোকের কাছে যখনই ভিক্ষা চাইলো, ভদ্রলোক কি বললো জানেন? ভদ্রলোক বলল, তোমাকে আমি ভিক্ষা কেন দিব? তো ওই ছেলেটা অবাক হয়ে বলল, এত বড় লোক মানুষ আমাকে বলে ভিক্ষা কেন দিব? বলে, ভিক্ষা আমি দিতে পারি, বিনিময়ে তুমি কি দিবে? ছেলেটা পড়লো আরো বিপদে। ভিক্ষা দিবে কিন্তু বিনিময়ে কিছু দিতে হবে। ছেলেটা ভাবলো, আমি তো ভিক্ষুক, আমি ওনার মতো ধনী ব্যক্তিকে কি দিব? ছেলেটা মন খারাপ করে চলে আসলো। এক সপ্তাহ ওই ছেলেটা ভাবতেছে, আমি ওনাকে কি দিব, আমি তো ভিক্ষা করে খাই, ওনার মতো ধনী লোককে আমি কি দিব? এক সপ্তাহ পরে ওই ছেলেটা রাস্তার পাশে যে কমলি ডগা গাছ আছে না, কমলি ফুল, ওই ফুল একটা ছিঁড়ে হাতে নিয়ে ওই লোকটাকে দেখতে পেল। ওই লোকটার কাছে গিয়ে আগে এই ফুলটা দিল। ওই লোকটা খুশি হয়ে তাকে ভিক্ষা দিল। তো ওই লোকটা বলল, তুমি হঠাৎ ফুল নিয়ে আসলে? বলে, স্যার, আমার কাছে তো দেওয়ার মতো কিছু নাই, এই ফুলটাই ছিল। আমি তোমাকে এটাই বোঝাতে চেয়েছি, কারো কাছ থেকে কিছু আশা করতে চাইলে অন্তত তুমি তাকে কিছু দাও, কিছু তোমার সামর্থ্য মতো তুমি কিছু দাও। পরে ওই ছেলেটা ভাবলো, ফুল দিয়েছি বলে উনি এত খুশি হয়েছে, তাহলে আমি ফুল মানুষকে দিয়ে তারপর ভিক্ষা চাইবো। তো ওই ছেলেটা আরো কিছু ফুল এনে আগে ফুলটা দিত, তারপর খুশি হয়ে তারা ওকে ভিক্ষা দিত। এই করতে করতে সে ভালোই, খুব ভালো লাগতেছে যে কেউ কাউকে কিছু দিতে পারলে যে এত সুখ, তারা খুশি হয়ে এত টাকা দেয়। সে কি করলো, কিছু গোলাপ, কিছু রজনীগন্ধা কিনলো। তারপর বিনিময়ে সে 5 টাকা 10 টাকা করে এভাবে বিক্রি করে না, এখন ফুল বিক্রি করে। ফুল বিক্রি করতে করতে এত টাকা জমিয়ে ফেলেছে, সে একটা ফুলের দোকান দিল। ফুলের দোকান একটা দিতে দিতে 5টা দোকান দিয়ে দিল। শেষে ওই ভদ্রলোক বৃদ্ধ হয়ে গেছে। একদিন তার মেয়ের জন্য ফুল কিনতে এসেছে, কিন্তু ওই ভদ্রলোক ওনাকে চিনতে পারে নাই, ওই ছেলেটাকে চিনতে পারেনি। সেই ভিক্ষুকটা কিন্তু তাকে চিনেছে। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, তারপরও তার সেই একটা কথার বিনিময়ে যে তোমাকে আমি ভিক্ষা দিব, তুমি আমাকে কি দিবে, এই কথায় তার জীবন পাল্টে গেছে। সে ভিক্ষা করা বাদ দিয়ে সে কোটিপতি হয়েছে। তারপর ওই লোকটা বলল যে, কে তুমি? বলে, আমাকে আপনি চিনতে পারেননি? আমি সেই ভিক্ষুক, আমি আপনার একটা কথাতে আজকে আমি কোটি টাকার মালিক। আপনার মেয়ের যত বিয়ের ফুল লাগবে আমি ঘর সাজিয়ে দিব এবং আমি সবকিছু করে দিব, কারণ আপনার জন্য আজকে আমার জীবন পাল্টে গেছে। এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? যে মানুষের টাকায় নাই, একটা কথাতেও মানুষের জীবন পাল্টে যেতে পারে। তাই আসুন আমরা এভাবে কাজ করি যেভাবে আমাদের জীবনটা পাল্টে নিতে পারি।